গুড মর্নিং। সকাল সকাল উঠলাম আর এই দেখো আমার বর মর্নিং ওয়াক করে চলে আসছে। কি বলছে দেখ। আর একটা দারুণ ব্যাপার হলো এইখানটায় কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। ওই দেখো, এই দেখো এখনো ঘুমাচ্ছে, মাবিরটা এখানে ঘুমাচ্ছে, বাবুলা এখানে ঘুমাচ্ছে। হয়ে গেল চারটা খাওয়া। এখন সকালবেলা উঠে আমরা বেরোচ্ছি, একটু হাঁটতে যাচ্ছি, যেমন ইউজুয়ালি সব জায়গাতেই যাই। বাট এখানে যেহেতু হোমস্টের এরিয়াটা অনেকটা বড়, তো অনেকটা হেঁটে বেরোতে হয়। অ্যান্ড খুব সুন্দর সুন্দর মানে সিনারি দেখতে দেখতে বেরোচ্ছি, দারুণ দেখতে। এই দেখো বাকিরাও বেরিয়েছে, কি দারুণ। মানে সকালবেলা যেন জায়গাটা আরও বেশি ভালো লাগছে। প্রচণ্ড সিরিন, প্রচণ্ড সিরিন। আর সব থেকে বড় কথা হচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমাদেরকে তো বললাম। তো কাঞ্চনজঙ্ঘাটার একটা ভিউ স্পট খুঁজে পেয়েছি টুকভারে, মানে আমি পাইনি, অভি গেছিল সকালে হাঁটতে, ওই মেনলি খুঁজে পার করেছে জায়গাটা। তখন আমরা সবাই যাচ্ছি ওখান থেকে একদম ক্লিয়ার ভিউ দেখতে। অ্যান্ড ইনফ্যাক্ট টুকভারটাকেও একবার ভালো করে দেখতে হবে না, কতক্ষণ ঘরে বসে থাকবো। এমনিও কালকে ঢুকেছিলাম রাত্রেবেলা, তো ভালো করে জায়গাটাকে এক্সপ্লোর করা হয়নি। আজকে জায়গাটাকে একটু এক্সপ্লোর করে দেখি কেমন লাগছে। তো এই আমরা এখন সবাই মিলে চললাম এক্সপ্লোর করতে। এই আমরা হাঁটতে হাঁটতে এসে গেছি। আর এই হলো কাঞ্চনজঙ্ঘা, দারুণ। অনেকক্ষণ ধরে আমাদের মনের মধ্যে হচ্ছে, বুঝতে পারছি না কেন কাঞ্চনজঙ্ঘার একটা জেনারেল রেঞ্জ আমরা সবসময় দেখতে পাই, বাট এখানে না রেঞ্জটা একটু ডিফারেন্ট লাগছে। জেনারেলি এইটা সামনের এই কাঞ্চনজঙ্ঘার আর এই সামনের এইটা দেখা যায়, যেটা এখন বরফ নেই। এবার আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই দুটো পাহাড়, কাঞ্চনজঙ্ঘার পিছনে এই যে একটা পাহাড়, আর এখানে পিছনে আরেকটা এই যে বরফওয়ালা পাহাড়, ইনফ্যাক্ট এইটাও, এগুলো যে কোন রেঞ্জে, এটা কি মানে এই পাহাড়গুলোর নাম কি তোমরা কেউ জানো? মানে এত বড় একটা রেঞ্জ দেখা যাচ্ছে, আমরা বুঝতেই পারছি না এটা কোন রেঞ্জ। কি আমাকে প্লিজ একটু কমেন্টে জানো, আমার ভীষণ জানতে ইচ্ছা করছে যে আমি কি সান্দাকফু রেঞ্জটা অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছি। এইটুকুনি আমি জানি, এটা হোল স্লিপিং বুদ্ধা রেঞ্জ দেখা যাচ্ছে, কি তার চেয়েও বেশি দেখা যাচ্ছে। বাট আই ওয়ান্ট টু বি শিওর যেটা অ্যাকচুয়ালি আমরা কি রেঞ্জ দেখছি। দারুণ লাগছে, মানে এত সুন্দর আমি কোনো দিন দেখিনি। মানে টুকবার থেকে অনেস্টলি দারুণ দেখা যায়, দারুণ। হয়ে গেল আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা। এখন কাঞ্চনজঙ্ঘা দেখতে গিয়ে একটু দেরি তো হয়েই গেল, কেন 9টার সময় বেরোনোর কথা ছিল, এখন অলরেডি 8:30 বেজে গেছে। এখন রেডি হতেও একটু দেরি হয়ে যাবে, যা বুঝতে পারছি, বেরোতেও দেরি হয়ে যাবে। বাট হ্যাঁ, ঘুরতে এসে না তাড়াহুড়ো করতে একদম ইচ্ছে করে না, জানো তো। তো এখন যাচ্ছি হোমস্টের দিকে, গিয়ে আরেকবার চা টা খাবো, একদম ফ্রেশ হয়ে যাব, রেডি হয়ে যাব।
এই দেখো সকালবেলায় এইখানে ব্যালকনিটায় মানে দারুণ রোদ পড়ছে। আচ্ছা রোদের তোর মুখটা দিয়ে দারুণ লাগছে। এখানে আমরা সব বসে আছি, দারুণ চা খাওয়ার জায়গাটা দুর্ধর্ষ। মানে বিশ্বাস করো এই জায়গাটা দেখেই মানে এই জায়গা মানে এটা ফাইনাল হয়ে গেছিল যে এখানেই নিতেই হবে আমাদেরকে। এত ভালো না দাদা, আমি পুরো ভিউটা দেখাচ্ছি তাহলে বুঝতে পারবে কিরকম পড়ছে, মানে এত কোজি কি বলবো। অ্যাজ ইউজুয়াল আমাদের বেরোনোর কথা তো ছিল 9টায়, বাট আজকে একদম শরীর দিচ্ছে না। সত্যি বলতে লাস্ট 2 দিন ধরে এত জার্নি হয়েছে না আমাদের, বুঝতেই পারছো। প্রথম দিন ট্রেনের জার্নি, তারপরে এখানেও আসা নিয়ে একটা ভীষণ হেক্টিক শিডিউল গেছে। আজকে মানে আমরা তাড়াহুড়ো করতেই পারছি না। উঠেছি খুব আস্তে আস্তে করছি, এখন অলরেডি 9:30 বেজে গেছে। মা রেডি হচ্ছে আর আমি জাস্ট ওয়েট করছি। যেহেতু একটা রুম, বাথরুমও একটা, তো তার জন্য 4 জনের একটু রেডি হতে টাইম তো লাগছে। তবে সত্যি কথা বলতে ঘরটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর। আমি হোমস্টের এত সুন্দর ঘর আমি দেখিনি। প্লাস মানে বাথরুমটা তো মানে ভীষণ ভীষণ ভালো। দেখো আমি সবসময় বলি যে কোনো জায়গায় গেলে না একটা মানে একটা মিনিমাম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম ভীষণ ইম্পর্ট্যান্ট। তো এখানে বাথরুমটা কিন্তু হোমস্টে আন্দাজে ভীষণ ভালো। কেন আমরা লাস্ট টাইম আর একটা হোমস্টেতে ছিলাম, সেখানে কিন্তু আমরা এত ভালো বাথরুম পাইনি। ইনফ্যাক্ট ঘরের খাটগুলো এত বড় না, তোমরা যদি চাও মোটামুটি অ্যারাউন্ড মানে 6 জন থেকে যেতে পারো দুটো খাটে, মানে দুটো খাটে 3 জন 3 জন করে থেকে যেতে পারবে। এখানে তোমার প্রাইসটা অ্যারাউন্ড পড়ে হচ্ছে 1800 টাকা পার পারসন, খাবার দাবার নিয়ে। এখন পিক সিজনে আসলে একটু ভ্যারি করতে পারে, বাট এটাই আমাদের পড়েছে। ব্রেকফাস্ট লাঞ্চ আর ডিনার নিয়ে 1800 পার পারসন, অ্যান্ড থাকা নিয়ে। আর কিছু বলে নেই, আমি স্পিচলেস। আমি লাস্ট বেশ কিছু দিন ধরে একটু অফবিট স্টে থাকার চেষ্টা করছি, অফবিট জায়গায় থাকার চেষ্টা করছি, বাট টুকভার তাকভার যাই তোমরা বলো, জায়গাটা কিন্তু বেস্ট অফবিট স্টে হতে পারে। তোমরা যারা টিপিক্যাল সিরেনিটি খুঁজছো, সব কিছুর থেকে দূরে, সমস্ত ক্যাওস থেকে, সব কিছু থেকে দূরে, তাহলে কিন্তু এটা একদম বেস্ট অপশন। বিশ্বাস করবে না, এত অ্যালুফ আর এত অথেন্টিক একটা গ্রাম। শুনছো তো পাখির আওয়াজ, মানে কোনো গাড়ির আওয়াজ নেই, কোনো পলিউশন নেই, অসাধারণ, মানে বেস্ট ভিলেজ স্টে। আজকে মেনলি ইচ্ছা আছে দার্জিলিংয়ের কিছু সাইট সিইং করার। এখন যেহেতু টাইমটা ক্রাঞ্চ থাকবে, তো চেষ্টা করব যাতে তাড়াতাড়ি মানে যতটা পারি আজকে কভার করব, বাকিটা ডেফিনেটলি কালকে কভার করব। তো চলো আবার দেখা হবে একদম রেডি হয়ে। আছি রেডি, এখন বেরোচ্ছি আমরা সাইট সিইংয়ে। আজকে একদম ডিফারেন্ট লুক নিয়েছি। চলো এখন বেরোই। ওয়াও কি দারুণ পরিষ্কার ভিউ আসছে। তো আজকে আমাদের ফার্স্ট সাইট আমরা যেখান দিয়ে শুরু করছি সেটা হলো হ্যাপি ভ্যালি টি এস্টেট। এই এটা হ্যাপি ভ্যালি টি এস্টেট তো, খাড়া আছে, দেখে দেখে নামো। এখন নিচে নামছি। ওয়াও, কাঞ্চনজঙ্ঘাটা পুরো পরিষ্কার দেখা যাচ্ছে।
এখন গেছে জামা পরতে। এ হেভি লাগছে। বললাম না কাকিমাকে হেভি লাগছে। ওরে বাবা, আমরা বাঙালি নাই। কি ভাল লাগছে। ছবি তুলবো দেখতে পেলে? হ্যালো, কি দেখলে? একদম ফুল টুসি লাগছে। কি সুইট। চা বাগানের সাথে তুলবি। হ্যাঁ, আস্তে আস্তে দেখে কত সুইট লাগছে। ডান দিকে ঘোরো একটু বলবি। একটু এইদিকে ঘোরো, দেখি পিছনটা দেখাও। দারুণ না? দারুণ। করবে না কতটা বড় রেঞ্জ কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। আমি মানে এত বড় রেঞ্জ কোনোদিন দেখতে পাইনি। তোমরা এই পাশেটা কি পাহাড়, এটা তো কোনোদিন বাবার জন্য আমি দেখিনি। মানে এই পাহাড়টা ফার্স্ট টাইম দেখছি, সেখানে আবার বরফ পড়ে আছে। ঠিক আছে, এখানে তো প্রচুর পিকস দেখা যাচ্ছে, পুরো স্লিপিং বুদ্ধা রেঞ্জটা দেখা যাচ্ছে, প্লাস ওই পাশে অন্য অন্য পাহাড়ও দেখা যাচ্ছে ওই দিকগুলোতে। তো বোঝাই যাচ্ছে না, বুঝতেই পারছি এই পাহাড়গুলো অ্যাকচুয়ালি কি। মানে দারুণ নাইস এক্সপিরিয়েন্স। হ্যাপি ভ্যালি টি এস্টেটে টি গাছ বেশি দেখা যায় না, বাট ইটস এ ফান উইথ ফ্যামিলি। আমাদের এর মধ্যে এখন হেঁটে এসছি উপরে, এখন চা খাওয়ার জন্য এক জায়গায় বসেছি, তাই তো, দিয়ে চাটা খেয়ে আবার বেরোবো। এই দেখো চা। তো ফাইনালি আমিও একটু কিছু বলতে এলাম। সেটা হলো আমরা এখন যাচ্ছি টাইগার হিলসের পথে, অ্যাপ্রক্স 8000 ফিট। রাস্তাটা টু গুড। কাঞ্চনজঙ্ঘা আজকে যেখান থেকে দেখছি একদম ক্লিয়ার ভিউ। জানতে পারলাম হচ্ছে ফর দ্য পাস্ট 2 days কাঞ্চনজঙ্ঘা দুর্ধর্ষ দেখা যাচ্ছে। একটু গ্লিমস তো আমাদের হোমস্টে থেকেও তোমরা দেখেছো। এখন টাইগার হিল থেকে এক্সপেক্টেড অসাধারণ দেখা যাবে, অসাধারণ। টু এক্সাইটেড। অনেক ছোটোবেলায় এসেছিলাম সানরাইজ দেখতে, বাট সানরাইজ 3:30টায় ঘুম থেকে উঠে পৌঁছে যাওয়াটা ইম্পসিবল। তাই আমরা এখন যাচ্ছি এক্স্যাক্টলি বাজে 1:30টার সময়। এক্সপেক্টেড ফাঁকাই পাবো, কাঞ্চনজঙ্ঘাই তো দেখতে হবে, পরিষ্কার দেখতে পাবো, ফাঁকা ফাঁকায় দেখে নেবো আর তোমাদেরকেও দেখাবো। গেছে এখন টাইগার হিলে। টাইগার হিলটা তো বাঙালির জীবনের একটা টুডু, মানে মানুষ এখানে আসবেই। মানে দার্জিলিং আসলে টাইগার হিল আসোনি, এটা কোনদিন হতেই পারে না, তাই না? আমরা এখন ফাইনালি পৌঁছেছি, আর ভিউটা দেখলে তোমরা পাগলা হয়ে যাবে, একবার দেখে নাও। মা বরফ না দেখুক, বরফের হাওয়া খেয়ে নিল, বলো। ওরে
বাবা রে বাবা, পুরো মেঘে ভরে যাচ্ছে। বাবুল এখানে ছবি তুলে দিচ্ছে। অসাধারণ দেখলাম টাইগার হিলসটা, কুয়াশায় ঢেকে গেল ঠিকই ইয়েটা কাঞ্চনজঙ্ঘা, but যা দেখা দেখে নিয়েছি, দুর্ধর্ষ লাগে। এটাও একটা নতুন অ্যাডভেঞ্চার, হ্যাঁ, নতুন adventure। পুরো মেঘের মধ্যে আমরা দাঁড়িয়ে Experience, বল, নতুন এক্সপিরিয়েন্স। আছি, মেঘে দাঁড়িয়ে আছি। হেভি না? 7 clouds, flying the 7 clouds। কি অর্ডার হচ্ছে? আমরা দিলাম হচ্ছে এই একটা ভেজ মোমো আর একটা ম্যাগি, এই দুটো অপশনই আছে, আর কফি চা পাওয়া যায়। বলতে এই তিনটে।